ধর্মতলায় বিভিন্ন জায়গায় আজ দেখলেই দেখা যাচ্ছে যে অবস্থান চলছে প্রায় একদিন দুদিন নয়, কেউ বা আবার 1000 দিন, কেউ বা আবার 1100 দিনের প্রায় বেশি অতিক্রান্ত হচ্ছে। তবে তারা বলছে যে কারোর দুর্নীতিতেই তাদের এই অবস্থা। কারা সেই দুর্নীতি করলো? বারবার রাজ্য সরকারকে বললো সে লিস্ট প্রকাশ করুন। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিচারপতিরা বারবার তাদেরকে নির্দেশ দেওয়ার পরেও এখনও সেই লিস্ট প্রকাশ হয়নি। যদিও কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কড়া নির্দেশের পর অবশেষে কমিশন আজকে সেই অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে চলেছে। তবে সেই লিস্ট প্রকাশ হওয়ার মাঝেই প্রায় লক্ষ লক্ষ যারা ছাত্রছাত্রী তাদের পরীক্ষার দিনও কোনো ঘোষণা করা হয়ে গিয়েছে। তারা এই সেপ্টেম্বরের 7 তারিখে তারা পরীক্ষায় বসবে, তারপর তারা চাকরি পাবে এমন তারা আশা দেখছে। কিন্তু তারপরেও কোথাও তারা ভরসা রাখতে পারছে না। কাদের দুর্নীতিতে তাদের এত সোনালি দিন তাদের নষ্ট হলো তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। যদিও এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়েও তাদের আগামী দিনে এই যে অস্বচ্ছতা, সেই অস্বচ্ছতা যে আরও তীব্র আকার নেবে না সেই আশঙ্কাও তারা কিন্তু করছে। সব মিলিয়ে আগামী দিন কমিশনের যে ভাবমূর্তি কতটা স্বচ্ছতা থাকে সেদিকে যেমন নজর থাকছে, অন্যদিকে আজকের লিস্ট প্রকাশ হওয়ার পর সেই অযোগ্যদের লিস্টে কাদের কাদের নাম প্রকাশ পায় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে শিক্ষিত সমাজের একটা বিরাট অংশ। আজকে যে লিস্ট প্রকাশ করতে চলেছে এই লিস্ট মানে নামের আকারে নয়, কিন্তু সংখ্যার আকারে হাইকোর্ট যখন রায় দিয়েছিল, এই কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্টের রায়ের মধ্যেই এগুলো লেখা ছিল। 2024 সালে হাইকোর্ট যে রায় দেয় সেখানে তারা নির্দিষ্টভাবে সিবিআই তদন্ত করে যাদের যাদের পেয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণী নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডি কারা এর মধ্যে দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই লিস্ট তার মধ্যেই দেয়া ছিল। এটা নতুন কোনো কথা নয়। নামগুলো প্রকাশ্যে আসেনি, জানি না আজকে সেই নাম প্রকাশ্যে আসবে কি না। কিন্তু না, কি বলবেন? কি বলবো, আমাদের মানে আগে যদি করতো তাহলে আমার এই 8 দিন চাকরি আমার মেয়েরা চাকরি পেয়ে যেত, কিন্তু আগে করে না। এটা সরকারি দোষ, তাছাড়া দোষ কার? সুপ্রিম কোর্টকে বারবার ভুল তথ্য দেওয়া, যে তার কারণেই দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেল। এটা নিয়োগ প্রক্রিয়া হতে 10 বছর সময় লাগে। এটা ঢিলামি যদি কেউ করে, কেন 10 বছর কেন 20 বছর সময় লেগে যাবে? কেউ যদি বল না চাকরি দেবো না, ঢিলামি করবো, আমি আরও যা করবো, ঢিলামি করবো, তাহলে তার 10 বছর কেন 20 বছর চলে যাবে। এটা ঢিলামিটা কোনো নয়, ইচ্ছা অনিচ্ছাকৃত এটা ঢিলামি, ইচ্ছাকৃত ঢিলামি না। আপনার নাম? আমার নাম জিডি রুজ। সরকার কেন গড়িমসি করলো সেটা আমরা তো জানি না, আমরা বলতে পারবো না। তবে গোটাটাই অন্যায় একটা বিষয়। তো আমরা আমাদের কথাটাই যেটা বলি যে আমরা আজকে এই যে অনেক দিন হয়ে গেল, 3 বছরের উপরে হয়ে গেছে আমরা এখানে বসে আছি। ঝড় জল বৃষ্টি কাদা গন্ধ, পাশে বড় নর্দমা রয়েছে, এর মধ্যে দিয়ে রোদ নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, সমস্ত কিছু আমরা মাথায় করে আমরা এই যে মাতঙ্গিনী মায়ের পদতলে আজকে বসে আছি। না কিসের জন্য? আমাদের ন্যায্য দাবি আদায়, মানে ন্যায্য দাবি যাতে আমাদের সরকার বুঝিয়ে দেন, আমাদের চকডাস্টার নিয়ে যাতে স্কুল অবধি পৌঁছিয়ে দেন, সেই দাবি নিয়ে আমরা বসে আছি। আমাদের আন্দোলনটা কিন্তু সরকারের বিরোধিতা করে নয়, আমাদের আন্দোলন হচ্ছে একমাত্র কমিশনের উপরে। কমিশন করাপশন করেছে, কমিশন, সেই জন্য আমরা রাস্তায় বসে আছি, সেই জন্য কমিশনের উপর আমাদের প্রতিবাদ। আর এই প্রতিবাদের জন্যই আমরা আজকে কমিশনই আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তাই করজোড়ে আমরা দিদির কাছে প্রার্থনা করি, আমরা সবাই মঞ্চে যারা আছি সব সময়ের জন্য দিদির কাছে প্রার্থনা করছি, দিদি আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের চকডাস্টার হাতে করে নিয়ে গিয়ে আমাদের স্কুলে পৌঁছে দিন। কিন্তু কোনো প্রতিনিধি আজ অবধি দিদি আমাদের কাছে পাঠাননি যে এই কথাগুলো তার কান অবধি পৌঁছবে। তো আমরা আর কি করলে দিদিও মানে দিদির কান অবধি এই কথাগুলো পৌঁছবে আমরা জানি না, আমাদের সেই রাস্তা জানা নেই। তাই আপনাদের এই মানে সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমি দিদিকে এই বার্তা দিতে চাই, দিদি আমাদের দিকে একটুখানি দেখুন, আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে আমাদের যথারীতি আমাদের যোগ্য স্থানে পৌঁছে দিন, আমাদের সামাজিক সম্মানটা আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা সমাজ থেকে প্রায় বিচ্যুত হয়ে পড়েছি, ঠিক আছে? আর আমার নাম শ্রাবন্তী মিস্ত্রি, আমি নর্থ থেকে এসেছি। তো সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমাদের সমাজে কোনো সামান্যটুকু আমাদের সম্মান নেই।